সংশোধন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশটাকে সংস্কার করার কথা বলা হচ্ছে, সংশোধন করার কথা বলা হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী আছে তারা সকলে মিলে যে সংস্কার করতে চাচ্ছে, এই বিষয়টাকে আমরা এভাবে বলতে চাই যে সংশোধন করার লক্ষ্যে কিছু বিষয় মাথায় রাখা দরকার, যে আমি কি সংশোধন করছি, আমি কোন রাষ্ট্রটাকে সংশোধন করছি, এই রাষ্ট্রের হালতটা কি, আগে এই বিষয়টা মাথায় নিয়ে তারপরে সংশোধনের কার্যকলাপ করা উচিত। কারণ এই দেশটা হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র একটি, এই ইসলামিক রাষ্ট্রকে সংশোধন করতে গেলে ইসলামিক মুভমেন্ট নিয়ে সংশোধন করা উচিত। যদি করতে পারে তবেই বোঝা যাবে যে আল্লাহ তাআলার সফলতা তাদের জন্য অবশ্যই থাকবে। আর যদি কোরআন সুন্নাহর আলোকে যদি সংশোধন করা না হয়, এই দেশটাকে নতুন করে সাজানো হচ্ছে, এই সাজানোর ক্ষেত্রে যদি কোরআন হাদিসের কোনো লেশমাত্রা না থাকে, তাহলে এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিটি সংস্কারকারীদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, খুবই মারাত্মক দায়িত্ব, এমন একটা বিষয়, দায়িত্ব খুবই মারাত্মক বিষয়, খুবই সেনসিটিভ। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্বশীলের অধীনস্থ যা কিছু থাকে, ক্ষমতা পাওয়ার যার যতটুকু আছে তার অধীনস্থ যা কিছু থাকবে, অধীনস্থ গুলো সম্পর্কে একজনের কাছে জবাব দিতে হবে, তিনি কে? আল্লাহ। এই জন্য সাবধান হয়ে কাজ করার জন্য আমরা দেশের যারা নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা দেশকে সংস্কার করবেন। এই বিষয়গুলোকে অন্ততপক্ষে ইসলামিক একটি রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রের সংশোধনের মূল নীতি কি হতে পারে, এই বিষয়গুলোকে সামনে রেখে আপনারা সংশোধন করবেন আমরা আশা করছি।